বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা দূরত্ব কি সৃষ্টি হচ্ছে? কেউ কেউ বলছেন এই সরকার কি করছেন আমরা দেখতে পাচ্ছি না, উপদেষ্টা হিসেবে কাদের নিয়োগ দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি না। কেউ কেউ এইটাও বলছেন যে ছাত্র আন্দোলন থেকে যে উপদেষ্টারা এসছেন তাদের সঙ্গে অন্য উপদেষ্টাদের এক ধরনের উই এবং দেও সৃষ্টি হচ্ছে। ইলেকশন আমরা দিব বা কি ধরনের রিফর্মটা আমরা বাস্তবায়িত করব, আর রিফর্মটা আমি যখনই বাস্তবায়িত করব তখন আসলে আমি বুঝবো যে আমার কতদিন সময় লাগবে। ধরেন আপনি আজকে 300 সিটে আমাদের ইলেকশন হয়, এখন সবাই পার্টি মিলে বললো যে না আমরা 300 সিট সেই 1973 সাল থেকে দেখছি, অতএব এবার আসি আমরা 500 সিটে ইলেকশন করি। তো এই 500 সিট ইলেকশন করা মানে হচ্ছে আমার নতুন করে ডিমার্কেশন করা। বা ধরেন আমাদের পলিটিক্যাল পার্টিগুলো মিলে বললো যে না আমাদের প্রেসিডেন্টের পাওয়ারটা আমাদের বাড়াতে হবে, প্রেসিডেন্সিয়ালও ইলেকশন লাগবে। তো সেক্ষেত্রেও আমার কিন্তু টাইমের একটা বিষয় এসে যায়। তো সবগুলো মিলে আমাদের সত্যিকার অর্থে আমাদের একদিনও এক্সট্রা থাকার কোনো ইচ্ছা নাই, কারো কোনো ইচ্ছা নাই। আমি আপনার বললেন তো যে নির্বাচনটা করা ছাড়া আর এই যে সংস্কার, এই দায়িত্ব এই সরকার কেন নিতেছে? মানে এই বিকজ এটা আমাদের ম্যান্ডেট, আমাদের গণ অভ্যুত্থানের ম্যান্ডেট এই একটাই। কি সেটা? যে আমাদের শুধুমাত্র যে নির্বাচনের কথা আসছে তা না, এরা আসছে এই জন্য যে বিকজ আমাদের পিছনের ইতিহাসটা খুব খারাপ। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যেই ধরনের রিফর্মের কথা বলতো, কিছুই তো রিফর্ম অনেক ক্ষেত্রে না করে রিফর্ম রোল ব্যাক করেছে। রাইট। ফলে যেটা হচ্ছে যে আমাদের যারা বিপ্লব করলো, যারা গণঅভ্যুত্থানে ছিল, তারা আশাহত হয়েছেন পলিটিক্যাল পার্টিগুলোর কাছে। তার দাঁড়িয়ে তারা আবার ফিউচারেও তারা চিটেড হতে চান না। তারা এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট করতে চান, রাজনৈতিক বন্দোবস্ত করতে চান যেখানে পলিটিক্যাল পার্টিগুলো অন্তত তাদের যে ধরেন যে কাজগুলো পিছনে করেছে এটা যাতে না করে। শফিক ভাই, আপনি যা বলতেছেন সেইটা আমি যদি মানে আপনারা বুঝে থাকি, তাহলে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষের মনোনয়ন নিয়ে যারা আসবে তারা এটা বুঝতে পারে না বা তারা এটা করবে না। সেই জন্য আপনারা যারা বিপ্লব করেছেন, গণ অভ্যুত্থান করেছেন, যাদের দায়িত্ব ছিল বা যারা নিজেদের দায়িত্ব নিজেরা এরকম দিয়েছে যে শেখ হাসিনাকে হটানো দরকার, তারা এই দায়িত্ব নিজেদের আবারও দিচ্ছে যে তারা সংস্কার করবে, মানে কোনো গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি না। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনারা সংস্কার করলেন, যে গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি এটা করবে না আপনারা বলছেন, তারা যদি এটা না করে তারা কি এটা রাখবে? তারা না রাখলে আবার তারা আমাদের ছেলেমেয়েরা তো জেগে উঠেছে, আমাদের রেভলিউশনারি বিপ্লবীরা তো তারা আবার ফেস করবে, প্রোটেস্ট ফেস করবে। এটা তো গণতন্ত্র হইতেছে না। আপনি যাদেরকে তারা এটা কেন গণতন্ত্র? না, এটা গণতন্ত্র হইতেছে না। তো ধরেন যে এখন বিএনপি বা আওয়ামী লীগ এখন বিএনপি এখন ক্ষমতায় আসবে, এখন বিএনপি ক্ষমতায় আসবে, আপনারা বিএনপি কে ট্রাস্ট করতেছেন না যে বিএনপি প্রয়োজনীয় সংস্কারগুলি করবে। আপনারা মনে করছেন এই সংস্কার আপনাদেরই করে যেতে হবে, নাহলে বিএনপি আর করবে না। না, সেই ধরনের একটা ট্রাস্ট ডেফিসিট তো সমাজে তৈরি হয়েছে। এটা তো একটা অমূলক একটা বিষয় না। এই ট্রাস্ট ডেফিসিট তো আমাদের পিছনে। আপনারা 1991 সালে আপনার 90-এর এরশাদকে আমরা আউস্ট করার পরে, এরশাদকে সরিয়ে দেওয়ার পরে যেই পলিটিক্যাল বন্দোবস্ত হলো, সেটা তো আমাদের 100 বছর চলে যাওয়ার কথা, কিন্তু আমরা সেটা হলো না। আমরা এই জায়গাটায় কেন আসলাম, কেন আমার এই স্বৈরাচার একটা তৈরি হলো? এটা কারণ আমাদের একটা পলিটিক্যাল ফেলিউর ছিল। সেই জিনিসটা আমাদের স্টুডেন্টরা, আমাদের আপামর জনসাধারণ এটা জানছে। তারা দেখেছে যে তারা গত 15 বছরে ভালো মতো ভোট দিতে চায়নি, তো তারা এই যে তাদের আকাঙ্ক্ষাটা তারা ওয়ালে লিখে দিয়েছে যে আমরা রাষ্ট্র মেরামত করতে চাই, এবং তারা বারবার এই কথা বলে। সেই 15 বছর তো সেইটার আকাঙ্ক্ষায় আমাদের সেই 15 বছর তো আওয়ামী লীগ শাসন করলো, তো সেইটার দায় বা সেইটা যে বিএনপি কখনো কিছু করবে না সেটা বিএনপির উপর দিতেছে কেন ওরা? আমি তো এটা বুঝতেছি না। বিএনপির সাথে মিসট্রাস্টটা কি? বিএনপি তো নিজেরাও তো এটা নিয়ে আলাপ করেছে। আপনি পুরো গতটা বছর বিএনপি এই তাদের 31 পয়েন্টিং এ ফ্যান্টাস্টিক তারা ডিবেট করেছে। তো ওদেরও তো আকাঙ্ক্ষা আমরা ওদের কাজটাও আরো আগে, ওদের কাজটা ওরাই করুক, অসুবিধা নেই। আপনারা ওদের কাজটা কেন করতে চাচ্ছেন? এটা আমার কাছে আমাদের তো কুইজের মতো লাগছে। রিফর্ম করা, আমাদের রিফর্মটা খুবই একটা স্ট্রং ম্যান্ডেট। এবং আপনি যদি আসেন কালকে, যদি এসে আপনি ওপিনিয়ন পোল নেন যে আমাদের ম্যান্ডেটটা কি হচ্ছে, আমি বলবো যে মোর দেন 80% উইল সে দ্যাট উই ওয়ান্ট দিস গভর্নমেন্ট টু
ক্যারি আউট রিফর্মস। না, আমি আপনাকে বলতে পারি, না, আপনি তো শফিক ভাই, কোন একটা poll, শফিক ভাই, শফিক ভাই, চালান, আপনি নিজে একটা দেখেন না, শ- ওপিনিয়ন পোল নেন না। শফিক ভাই, ওপিনিয়ন পোল দিয়ে তো আসলে বোঝা খুব মুশকিল। তবে মানে পোল হওয়ার মানে মানে একটা জনগণের কোন একটা ম্যান্ডেট না নিয়ে জনগণ কি চায় এটা বইলা দেওয়া আমার মনে হয় ঠিক গণতান্ত্রিক না, মনে হয় আর কি। আমার মনে হয় যে এই গণ অভ্যুত্থানের চেয়ে বড় ম্যান্ডেট পৃথিবীতে নাই। সেই গণ অভ্যুত্থান ছিল। এটা ভোটে গণ না, না, শফিক ভাই, অভ্যুত্থান খুবই শফিক ভাই, বড় এটা- বড় না, শফিক ভাই, মহৎ আপনি একটা বেয়াদবি নিয়েন না, কিন্তু এটা তো অতি সরলীকরণ করেছে। অভ্যুত্থান ভাবটা ছিল হচ্ছে শেখ হাসিনার বিপক্ষে, আর কোনো কিছু তো ছিল না। একটা ভালো অভ্যুত্থান নির্বাচনের ছিল পক্ষে, শেখ হাসিনা, একটা ভালো নির্বাচনের পক্ষে। না, অভ্যুত্থান শেখ হাসিনা রাষ্ট্র মেরামতের পক্ষে। কোন জায়গায় দেখছেন যে আমি অভ্যুত্থান করেছি, আমার 3 মাসের মধ্যে ইলেকশন দেন? কোথায় লেখা আছে আপনি দেখেন। ওয়ালগুলোই, আপনি ওয়াল গ্রাফিতি গুলো, আপনার তো এখানে অনেক করসপন্ডেন্ট আছে, আপনি পাঠান না। আমি 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 তো এরকমও কোথাও দেখি নাই যে আমি আইসা রাষ্ট্র মেরামত করব, সংস্কার করব, এটাও আমি দেখি নাই। না, এই আমি রাষ্ট্র দেখছি শেখ মেরামতের হাসিনা, কথা আমি বারবার শেখ এসছে। আমি না, সেটা তো আমি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে যাইতে হবে, একটা ভালো নির্বাচন পাইতে হবে, কারণ 15 বছর আমরা কোনো নির্বাচন পাই নাই। আমি একটা গণতান্ত্রিক সরকার, একটা ভালো নির্বাচন দেখতে চাইছি, এইটা আমি মনে করছি। হাওয়েভার এইটা পুরাটাও, আমি আপনার সাথে যে তর্কটা করলাম, এটা পুরাটাও আমার মতামত না, প্রশ্নটা আপনাকে করে রাখলাম আর কি। আমি জানি যে আপনি ব্যাপারটা নিয়ে ভাবতেছেন, ভাববেনও আর কি। না, আমাদের মিশন খুবই সিম্পল। রাষ্ট্র মেরামতের জন্য যতটুকু রিফর্ম করার দরকার আমরা করব, অবশ্যই এটা পলিটিক্যাল পার্টির সাথে কনসালটেশন করে এবং তাদের সাথে একটা কনসেনসাসের মাধ্যমে এই রিফর্মটা করা হবে। সবাই এটা নিয়ে শেষ প্রশ্ন করি যে আপনার কাছে মনে হইতেছে না আসলে যে পলিটিক্যাল পার্টিগুলির যদি আপনি এটা ছাড়েন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে আসবে তারা এটা করবে, এটা আপনাদের মনে হচ্ছে না? অনেকগুলো পলিটিক্যাল পার্টি এসে এটা আমাদেরকে বলছে যে আপনারা করে যান, এই কয়টা নেসেসারি। অনেকগুলি পলিটিক্যাল পার্টি মানে যাদের মোট অনেক- জনসমর্থন 2%। না, আমি এটা নিয়ে কথা বলছি না, কার 2% কার 1%, এটা নিয়ে আমার কোনো না। বাট আমাদের এখানে অনেকগুলো প্রায় 40টার মতো পার্টি তো এসছে, কথা বলছে। তো আমরা তো জানি তারা অনেকেই, বেশিরভাগই চাচ্ছেন যে না, আমরা যাতে খুব নেসেসারি, যেগুলো খুব দরকারি, সেগুলো রিফর্ম আমরা যাতে ক্যারি আউট করি। ওকে, যেহেতু আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, সেহেতু বারবারই আগের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা তুলনা আসে, -1 -2 নানা ধরনের ফর্মুলা নিয়ে কথা বলা হয়। আমরা যেখানে দেখেছি যে বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ ছিলেন, তার বিদেশে যাওয়া অনেক বেশি দরকার ছিল, তার ডাক্তাররা জানিয়েছিলেন তার শরীর স্বাস্থ্য খুব খারাপ আছে, তারপরেও তিনি, আমি অবশ্য জানি যে কিছুদিন আগে তিনি অনুমতি নিয়েছেন হয়তো আপনাদের কাছে, তিনি হয়তো শীঘ্রই বিদেশে যাবেন, কিন্তু সেটা উনি দেরি করছেন এই ভেবে অনেকে বলছেন যে তিনিও যদি বিদেশে চলে যান, জনাব তারেক রহমানের মামলাগুলি তোলা হয় নাই, তিনি যদি বিদেশে না আসেন, আপনারা কোনো না কোনো ভাবে তাদেরকে মাইনাস করে ফেলতে পারেন। এরকম কোনো পরিকল্পনা কি আপনাদের আছে কিনা, বা এটারে আপনি আসলে না, আমাদের যেহেতু পলিটিক্যাল কোনো নাই, আমাদের অ্যাম্বিশন নাই, অতএব এগুলো কোনো নাই। আমরা খালেদা জিয়াকে যথেষ্ট সম্মান করি এবং আমাদের মধ্যে কোনো -2 এগুলো কোনো ধরনের কোনো এজেন্ডা নাই। আমাদের একটাই এজেন্ডা, রিফর্ম গুলো ক্যারি আউট করা এবং ভালো একটা ইলেকশন দেওয়া। আচ্ছা, এই সরকারের 100 দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেওয়ার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা বলেছেন এই সরকারকে ব্যর্থ করার জন্য, অকার্য করার জন্য আমরা বিশাল অর্থে বিশ্বব্যাপী দেশের প্রতিটি স্থানে প্রতিটি জায়গায় এক ধরনের মহা